পরীক্ষা। যারা কালো বানিয়েছেন কালো বানিয়ে পরীক্ষা, কাউকে নারী বানিয়ে পরীক্ষা, কাউকে পুরুষ বানিয়ে পরীক্ষা, কাউকে নারীও না পুরুষও না হিজড়া বানিয়ে পরীক্ষা। সবার জীবনটাই বিশাল একটা পরীক্ষা। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমরা কে কি আমল করো এটা আল্লাহ দেখে নিতে চায়। এজন্য পুরো জীবনটাই হচ্ছে পরীক্ষা। আর আমাদেরকে ফিরে যেতে হবে। আমরা আজীবন থাকতে আসি নাই, আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। কিন্তু আমাদের লাইফস্টাইল, আমাদের জীবন, আমাদের সকাল বিকাল সন্ধ্যার দিকে আপনি খেয়াল করে দেখেন যে আমরা যে চলে যাবো এই চিন্তাটাই আমাদের মাথায় নাই। আমাদেরকে যে কবরস্থানে যেতে হবে এই চিন্তাটাই নাই। মরতে যে হবে এ নিয়ে কোনো টেনশনই নাই। আরো লাগবে, আরো চাই, আরো প্রতিযোগিতা, সব আমার, আমার এলাকা, আমার ক্ষমতা, আমার দাপট, আমার চেয়ে বড় কেউ নাই। কলা খাইতে পারবো 5টা, নিয়ে রাখছে 10টা। এই টেন্ডেন্সি মানুষের আছে না নাই? এই জন্য রাব্বুল আলামিন বলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, বেশি বেশি পাওয়ার লোভ তোমাদেরকে একেবারেই গাফেল বানিয়ে দিয়েছে। দুনিয়ার লোভ লালসা কোনোদিন তোমাদের কমবে না। এই লোভ লালসা কোনোদিন থামবে না যতদিন না তোমরা কবরের ভিতরে ঢুকো, ঠিক কি না? একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত সবই হবে তোমার পরে মন আমার, কেন বান্ধ দালান ঘর, একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর। চিল্লা করেন ঠিক কিনা? যেতেই হবে কবরে, বাঁচার কোনো উপায় নাই। দাদা চলে গেল, বাবা চলে গেল, চাচা চলে গেল, মামা চলে গেল, আমাকেও যেতে হবে। আমি যাব, আমার ছেলেও যাবে, মেয়েও যাবে, আমার কোলের ছোট্ট শিশুটাও যাবে, ঠিক কিনা? আপনার স্ত্রীর গর্ভে 3 মাসের 4 মাসের বাচ্চা, ওইটা মনে হয় যাবে না। এজন্য আল্লাহ বললেন আলহাকুমুত তাকাসুর, দুনিয়ার লোভ লালসা তোমাদেরকে গাফেল বানিয়ে দিয়েছে। আরো লাগবে, আরো চাই, আরো ধনী হতে চাই, আরো ফেমাস হতে চাই, আরো সম্পদশালী হতে চাই, আরো ক্ষমতার অধিকারী হতে চাই। এই চিন্তা মানুষের আছে না নাই? মানুষের স্বভাবটাই এরকম, আরো লাগবে, আরো। যার যা আছে সে আরো চায়। যার হুন্ডা আছে সে প্রাইভেট কার চায়, যার প্রাইভেট কার আছে ও প্লেন চায়, যার প্লেন আছে ও হেলিকপ্টার চায়, ঠিক কিনা? যিনি গ্রামের মেম্বার উনি চেয়ারম্যান হতে চায়। তো এই জন্য যার আছে যদ্দূর সে আরো চায়। প্রতিযোগিতা, শুধু ছুটছি পাগলের মতো। একটু থামেন, স্টপ, একটু থামেন, একটু থমকে দাঁড়ান, একটু ভাবেন আসলে করছেন কি, কার জন্য করছেন, কেন করছেন, হোয়াট ইজ ইউর ডেস্টিনেশন, আপনি কোথায় যাবেন, গন্তব্য কোথায়, কি হবে এগুলো দিয়ে। এই চিন্তাটুকু করার সময় আমাদের হয় না। ওর আছে 2 তলা, আমার লাগবে 4 তলা। ওর আছে 3টা গাড়ি, আমার লাগবে 5টা গাড়ি। ওর আছে এতগুলা, আমার লাগবে আরো, ঠিক কিনা? যার আছে বেশি সে চায় বেশি। মানুষের স্বভাবটা ফকিরদের মতো। এজন্য রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। ও দুনিয়ার মানুষ, তোমরা সবাই ফকির। আমরা কি? যে চায় সে হচ্ছে ফকির। জুমার দিনে দেখবেন কিছু ফকির আছে, যেখানে টাকা দিতেছে ওই জায়গায় তো এদিকে নেয় ওদিকে নেয়, সারাদিন নিতেই থাকে। মানুষের স্বভাব এটা, যার আছে বেশি চায় বেশি, ঠিক কিনা? এজন্য সম্পদ মানুষকে সুখ দিতে পারে না। সুখ দিতে পারে আল্লাহর প্রতি আস্থা, বিশ্বাস, আল্লাহর জিকির, ঈমান, ইহসান, তাকওয়া, এগুলো মানুষকে সুখ দেয়। চিল্লায় বলেন ঠিক কিনা? হাজার হাজার কোটি কোটি টাকার মালিক, এগুলো দেখলেই আপনি বিভ্রান্তিতে পড়বেন না যে খুব হয়তো সুখে আছে। না, এটা নাও হতে পারে, হয়তো অনেক অসুখে আছে। দেখবেন টাকা যাদের বেশি অসুখ তার বেশি, টাকা যার বেশি রোগ তার বেশি, টাকা যার বেশি টেনশন তার বেশি, টাকা যার বেশি চিন্তা তার বেশি, টাকা যার কম রোগ কম, টাকা যার কম ঝামেলা কম।
টাকা যার কম শান্তি তার বেশি। সুবহানাল্লাহ পড়েন। অনেক ভিআইপি সিআইপি দের সাথে আমাদের পরিচয় হয়। ভিআইপি মানে ভেরি 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 ইম্পর্টেন্ট পারসন, আর সিআইপি মানে কমার্শিয়ালি ইম্পর্টেন্ট পারসন, বিজনেস ম্যাগনেট, শিল্পপতি। ঘরে যেয়ে দেখেন সুখ নাই, স্ত্রী কথা শোনে না, স্ত্রী করে পরকিয়া, ছেলে খায় গাঞ্জা, মেয়ে করে আরেক ছেলের সাথে পরকিয়া, ঘরে কোনো সুখ নাই, কেউ কাউকে সময় দিতে রাজি না, রোগের কোনো শেষ নাই, কিচ্ছু খেতে পারে না। ডাক্তার খুব লিমিটেড ডায়েট তাকে দিয়েছে। ডাক্তার বলেছে গরু খাবেন না, খাসি খাবেন না, চিংড়ি খাবেন না, খালি ঘাস খাবেন, মানে ভেজিটেবল খাবেন। ঘরেও শান্তি পাইল না, রাতে ঘুমাইতেও পারে না। এরা 1 ঘন্টা ঘুমের জন্য 3টা ট্যাবলেট খেয়ে বিছানায় যায়, আছে না নাই? কিন্তু আমার দিন মজুর, কুলিওয়ালা, ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা ভাইদের জীবন দেখেন, ওদের ঘরে শান্তি আছে না নাই? রিক্সাওয়ালা নিজেও নামাজ পড়ে, বউ নামাজ পড়ে, মেয়েটাও নামাজ পড়ে। রিক্সাওয়ালা নিজেও জিকির করে, বউ জিকির করে, ছোট্ট বাচ্চাটাও বাবারে জিকির করে শোনায় লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রিকশাওয়ালার ঘরে শান্তি আর শান্তি, ইনকাম কিন্তু বেশি নাই, কিন্তু শান্তি আছে না নাই? রিকশাওয়ালা মাশাআল্লাহ সব খেতে পারে, সব, ওর গরু খাসি মুরগি কোনো বাধা নাই, যেইটাই দিবেন খাইয়ে একেবারে সাফাই করে দিবে, ঠিক কি না? এজন্য খেয়াল রাখবেন, টাকা হলে পয়সা হলে গাড়ি কিনা যায়, বাড়ি কিনা যায়, কিন্তু সুখ কিনা যায় না। টাকা পয়সা থাকলে বালিশ কিনা যায়, খাট কিনা যায়, জাজিম কিনা যায়, কম্বল কিনা যায়, কিন্তু ঘুম কিনা যায় না। টাকা হলে ঘুম কিনা যায়? ডাক্তারের কাছে যে যদি বলেন ডাক্তার সাহেব আমার ঘুম হয় না, 5,000 টাকার ঘুম দেন, ডাক্তার কবে তোর মিয়া আমারই ঘুম আসে না রাত্রে, তোমার কি দেবো ঘুম? এজন্য অল্পে তুষ্ট থাকতে হবে, যতটুকু লাগে অতটুকু আবার উপার্জন করতে হবে। অল্পে তুষ্ট থাকার নাম হচ্ছে ইসলাম, আল কানাআতু মিনাল। এজন্য রব্বুল আলামিন বলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার লোভ লালসা একেবারেই তোমাদেরকে আখিরাত থেকে গাফেল বানিয়ে দিয়েছে। তোমাদের এই গাফলতি কোনোদিন কমবে না যতদিন না কবরে ঢুকবা। কার কথা? খালি প্রতিযোগিতা। দেখেন বিল্ডিং বানানোর প্রতিযোগিতা আছে না নাই? বিশ্বনবী বললেন কিয়ামতের একটা আলামত হলো আনতারাল হাফাতাল আরাতাল আলাতা রিয়াশা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। কিয়ামতের আগে তোমরা দেখবা গায়ে দেওয়ার মতো জামা ছিল না, পায়ে দেওয়ার মতো জুতা ছিল না, সমাজে কোনো নাম ঢাক ছিল না। হঠাৎ করে এই লোকগুলো সমাজে হুড় হুড় করে ধনী হয়ে যাবে। পৃথিবীর এমন অনেক জায়গা আছে মুসলমান না খেয়ে মরে। বিশুদ্ধ পানির জন্য মাইলকে মাইল তারা হাঁটে, সকালে যায় বিকেল বেলা বিশুদ্ধ পানি নিয়ে ফিরে। সামান্য যে খাবারগুলো আরব বিশ্বের জনকুবেররা নষ্ট করে, এর অর্ধেক খাবার দিয়ে আফ্রিকার দেশের সবগুলো না খাওয়া মানুষ বেঁচে যেতে পারে। এজন্য আল্লাহ বললেন দুনিয়ার এই চাকচিক্য লোভ তোমাদেরকে গাফেল বানিয়ে দিয়েছে। দুনিয়াটা আসলে একটা লোভ, এটা একটা মোহ, এটা চাকচিক্যময়, লোভাতুর করে রাখে আমাদের। এই লোভ, চাকচিক্য, মোহ, এই মরিচিকা আমাদের থামবে না, কমবে না যতক্ষণ আমরা কবরে না ঢুকি। হাত্তা যুরতুমুল মাকাবির। কার কথা? এজন্য রাব্বুল আলামিন বলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার লোভ লালসা তোমাদেরকে গাফেল বানিয়ে রেখেছে। এই গাফলতি কোনোদিন তোমার কমবে না যতক্ষণ না কবরে না ঢুকো, ঠিক কি না? তাই বলে এটা মনে করার সুযোগ নাই যে ইসলাম সম্পদ উপার্জন আমাদেরকে বাধা দিয়েছে। না, আপনি সম্পদ উপার্জন করতে পারবেন, কিন্তু এটা হৃদয়ে স্থান দিতে পারবেন না। এটা সম্পদ হাতে রাখবেন, প্রয়োজনে খরচ করবেন, দান করবেন, কিন্তু হৃদয়ে থাকবে কার ভয়? এজন্য ইসলাম বলে সম্পদ উপার্জনে বাধা নাই, কিন্তু সম্পদ যদি এমন পরিমাণে চলে যায় নিজের খরচের পরেও বিশাল সম্পদ পড়ে থাকে, তখন যাকাতকে ফরজ করে দিয়েছে কে? দান করলে সম্পদের বরকত দেয় কে? যারা যাকাত ফরজ হওয়ার পরেও যাকাত দেয় না, আল্লাহ বললেন নবী ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা সম্পদ জমিয়ে রাখে, রৌপ্য জমিয়ে রাখে, সোনা জমিয়ে রাখে, ব্যাংক ব্যালেন্স করে রাখে, যাকাত দেয় না, নবী আপনি তাদেরকে কঠিন আযাবের সুসংবাদ দেন। কার কথা? কঠিন আযাবের সুসংবাদ। ওমিয়া বলেন তো আযাবের কি সুসংবাদ হয় না দুঃসংবাদ? কিন্তু আল্লাহ বললেন আযাবের সুসংবাদ দাও। এটা তারা বুঝাতে চাইলেন যে আযাবটা সাধারণ কোনো আযাব নয়, ডেঞ্জারাস আযাব।
শাস্তিটা ভয়ঙ্কর শাস্তি। শাস্তির তীব্রতা বোঝানোর জন্য আল্লাহ সুসংবাদ বললেন। পরীক্ষায় ছেলে অঙ্কে গণিতে ফেল করছে, মা বলে তুই পরীক্ষায় ফেল করছিস, তোর আব্বা এসে এমন মাইর দিবে, মাইর দিলে মজা টের পাবি। মাইর দিলে কি মজা লাগে না ব্যথা লাগে? কিন্তু মা বললেন মজা টের পাবি, তার মানে মাইরটা এমন করা হবে যে তুই মজা টের পাবি। মাইরের তীব্রতা বোঝানোর জন্য বললেন, চিৎকার করে বলেন ঠিক কিনা? এজন্য সম্পদের মালিক যারা হয়েছে ফরজ যাকাত তাদের আদায় করতে হবে, নইলে তাদের জন্য শাস্তি আছে না নাই? এজন্য রব্বুল আলামিন বলেন আল্লাহকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার লোভ লালসায় পড়ে থাকো না, এই দুনিয়া জীবন থাকবে না, ঠিক কি না? আমরা জানি যে আমরা থাকবো না, এরপরও আমরা মানতে চাই না, বুঝতে চাই না। আবার বলে আমরা চিৎকার করতে পছন্দ করি। কেউ যদি বলে ভাইজান এত সুন্দর বাড়ি কার বাড়ি? আমরা বলি আমার বাড়ি। কেমন করে আপনার বাড়ি? এই বাড়িতে আপনার বাবা যখন থাকতো আপনার বাবাও বলতো এটা আমার বাড়ি। আপনার দাদা যখন এই বাড়িতে বসবাস করতো আপনার দাদাও বুক ফুলিয়ে সবার কাছে বলতো এটা আমার বাড়ি, ঠিক কিনা? আপনি বললে আপনার ছেলে বলবে আমার বাড়ি, ছেলে বললে নাতি বলবে আমার বাড়ি। বাড়ি একটা কত মানুষ দাবি করছে দেখছেন? পরের জায়গা পরের বাড়ি, ঘর বাঁধিয়ায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের বাড়ি, ঘর বাঁধিয়ায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, ঠিক কিনা? এই জন্য এই দুনিয়াটা হচ্ছে মরিচিকা, ধোঁকা, ধোঁকার মাঝে আমরা আবদ্ধ। এজন্য বিশ্বনবী বলেন লাউ আন্না লিকুল্লি ইবনি আদম ওয়াদিয়ান মিন যাহাব। দুনিয়ার প্রত্যেকটা মানুষকে যদি আল্লাহ একটা স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেয়, আহাব্বা ইয়াকুনা লাহু ওয়াদিয়ান, সে চাবে আরেকটা স্বর্ণের পাহাড়ের মালিক কেমন করে হওয়া যায়, যদিও তার লাগবে না, ঠিক কিনা? ওয়ালা ইয়ামলা আফাহু ইল্লা তুরাব, কবরের মাটি ছাড়া কোনো কিছুই তার মুখটারে ভরতে পারবে না, ঠিক কিনা? স্বর্ণের পাহাড় দেখছেন কোনদিন? তো একটা স্বর্ণের পাহাড়, এটা কি আমার 14 গোষ্ঠী খাইয়া শেষ করতে পারো? আমার আরেকটা লাগবে কেন? অভ্যাস। আল্লাহকুমুত তাকাসুর, খালি আরো চাই, আরো লাগবে, আরো দাও। এই মানুষের চাওয়ার কোনো কমতি নাই। এই চাইতে চাইতেই তোমাদেরকে কবরে যেতে হবে। হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে তোমাদেরকে ঢুকতে হবে, বাঁচার কোনো রাস্তা নাই, সবাইকেই যেতে হবে, ঠিক কিনা? এই পৃথিবীতে কেউ থাকতে আসে নাই। এমনকি কেউ আছেন যে বলতে পারবেন হুজুর আমি যাব না এই পৃথিবী থেকে, আমি বেঁচে থাকবো? আছেন কেউ? সবাইকে চলে যেতে হয়েছে, নবীরাও বাঁচে নাই, ঠিক কিনা? কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। মহাবিশ্বে যা দেখা যায় সব শেষ হয়ে যাবে, সব একবার মরে যাবে, একজন ছাড়া তিনি কে? যেতে আপনাকে হবেই। এইজন্য আল্লাহ বললেন হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না তোমরা কবরে যাও, কবরে ঢুকলে সব চাওয়া পাওয়া শেষ। এই কবর হচ্ছে আখিরাতের প্রথম ধাপ। বিশ্বনবী বলেন আল কবর ইমারাদাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। এই কবরটা কারো জন্য হয়ে যায় জান্নাতের বাগান, কারো জন্য হয়ে যায় জাহান্নামের গর্ত। ও আল্লাহ, আমাদের প্রত্যেকের কবরগুলোরে জান্নাতের বাগান বানিয়ে দিও। মুমিন বান্দাকে মুনকার আর নাকির আসবে, এসে প্রথম প্রশ্ন করবে মার রাব্বুক, তোমার রবের নাম কি? প্রশ্ন করা মাত্রই আমরা বলবো রব্বি আল্লাহ, আমাদের রব কে? দ্বিতীয় প্রশ্ন মা দীনুক, তোমার ধর্মের নাম কি? আমরা কি বলবো? আমরা বলবো দীনি আল ইসলাম। এরপরে বিশ্বনবীর চেহারাটা দেখিয়ে বলা হবে আতারিফু হাদার রাজুল, এই লোকটারে চিনো নাকি? চিনি না। আমরা বলবো এটা আমার প্রাণের নবী, এই নবীর আমরা নিজেদের কলিজার চাইতেও বেশি ভালোবেসেছি, ঠিক কিনা? এই নবীর জন্য আমরা সব করতাম, নবীর আমরা ভালোবাসতাম, এটা আমাদের প্রাণের নবী। তিনটা প্রশ্নের উত্তর আপনি করতে পারলেন। এরপরে চতুর্থ প্রশ্ন আপনারা জিজ্ঞেস করা হবে ওয়ামা ইলমুক, তোমার জ্ঞান কি? মানে তিনটা প্রশ্নের উত্তর যে তুমি বলতে পারলা, কোত্থেকে শিখলা, নাকি নকল করছো? ফেরেশতারা বলবে নকল করে শিখছো নাকি? আপনাকে বলতে হবে যে আমি কোরআন থেকে শিখেছি, হাদিস থেকে শিখেছি, ঠিক কিনা? এই চারটা প্রশ্নের উত্তর দেওয়ার সাথে সাথে ফেরেশতারা বলবে আহলান সাহলান, মারহাবান বিক, তোমারে খোশ আমদেদ, কংগ্রাচুলেশন, সুস্বাগত।
সব প্রশ্নের উত্তর তুমি পেরেছ, তোমার জন্য জান্নাতের খুব সামনে আছে না নাই? ফায়ুফসাহু লাহু কবরুহু ৭০ যিরাআন, মুহূর্তেই তার কবরটা ৭০ হাত লম্বা করে দেয়া হবে। ওয়ায়ুফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ, তার কবর থেকে জান্নাতের দিকে একটা দরজা করে দেয়া হবে। জান্নাতের সুশীতল ঠান্ডা বাতাস তার কবরটারে শীতল বানিয়ে দিবে। ওয়ায়ুলবাসু মিন লিবাসি আহলিল জান্নাহ, জান্নাতের একটা পোশাক পরিয়ে দেয়া হবে। সুবহানাল্লাহ পড়েন। আর বলা হবে নাম কানাউমিল আরুস, ঘুমাও। কি করো? বাসর রাতে কনেকে নিয়ে বর যেমনি আরামসে ঘুম দেয়, তুমিও ঘুম দাও। সুবহানাল্লাহ পড়েন। ঘুমাও, তোমার এই ঘুম কেউ ভাঙাবে না। ইসরাফিলের সিংহার ফুৎকার ছাড়া কোনোদিন তোমার এই ঘুম ভাঙবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমরা যেন সে আরামের ঘুম কবরে দিতে পারি, তৌফিক দাও। ওয়া আম্মাল কাফির ওয়া আলুশ শিমাল, এবার কাফির মুশরিকদের কবরেও যাবে কিরামান কাতিবিন, মালাকান আজরাকান আসওয়াদান, নীলাভ দুটা চক্ষু, কৃষ্ণ বর্ণের, চোখগুলা নীলাভ নীল রঙের, গায়ের রং হবে কালো, দেখতে কেমন দেখা যায়? এসেই ধমকানি বলবে, ও বস, বল মার রব্বুক, তোর রবকে? কই জানি না। লা আদরি, আমি জানি না আমার রবকে, আমি জানি না, আমি নাস্তিক। আমি কি? আমি নাস্তিক। ওয়া মা দীনু, তোর ধর্ম কি? কই এটাও জানি না, আমার কিচ্ছু মনে নাই, আমার ধর্ম টর্ম নাই, আমি খালি মদ খাইতাম, আমি খালি ইয়াবা খাইতাম, গাঞ্জা খাইতাম, এগুলো মনে আছে। রবকে আমার মনে নাই, ধর্ম কি আমার জানা নাই। বিশ্বনবীর চেহারা দেখে বলা হবে, এই আতারিফু হাযার রাজুল, এই লোকটাকে চিনো কিনা? কই চিনি না, তবে আমার সাঙ্গপাঙ্গ সবাই লোকটারে গালি দিত, আমিও গালি দিতাম, কিছুই জানি না। ফেরেশতারা বলবে, দাঁড়া তোরে জানাইতেছি। লা দারাইতা ওয়ারা দারাইতা, তুই তো কিচ্ছু পারলি না, কপাল পোড়া। ফায়াতরাকু মিন মাতারিক মিন হাদীদ, বিশাল লোহার একটা হাতুড়ি দিয়ে মাথার পিঠে পিটানো হবে। এক এক পিটানোর চোটে গায়ের গোশতগুলো, হাড্ডিগুলো থেতলে থেতলে যাবে। ওয়ায়াকালু লিল আরদি ইলতাইমি, জমিনকে বলা হবে দুই দিক থেকে চাপ দে। ফাতাখতালিফু আদলাউহু, ডান পাশের পাঁজর বাম পাশে চলে আসবে, বাম পাশের পাঁজর ডান পাশে চলে আসবে। হাত্তাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আযাব আর শাস্তি চলতেই থাকবে। আল্লাহ আযাব থেকে আমাদের বাঁচাও। এজন্য বিশ্বনবী সব সময় বলছেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর, ও আল্লাহ কবরের আযাব থেকে তুমি আমাদের বাঁচাও। ও আল্লাহ তুমি আমাদেরকে ঈমানের মরণ দাও। আল্লাহ বললেন, কবরে যাওয়ার আগে তোরা বুঝবি না, কাল্লা সাউফা তা'লামুন, অচিরেই তোমরা বুঝবা কবরের জীবন কেমন। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, অচিরেই বুঝবা কবরের জীবন কেমন। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, যদি তোমরা জানতা মৃত্যু আর কবরের জীবনটা কেমন। মালাকুল মাউতকে দেখার আগ পর্যন্ত এটা বোঝা যাবে না, ঠিক কি না? মালাকুল মাউতকে সবাই সচক্ষে দেখবে, আমরা যারা এখানে আছি দেখবো না মালাকুল মাউতকে। মুমিন বান্দার কাছে মালাকুল মাউত সাদা শুভ্র ধবধবে পোশাক পরে একজন যুবকের আকৃতিতে আপনাদের কাছে আসবে ইনশাআল্লাহ। পরে শুভ্র সাদা যুবক একজন মানুষের যত সুন্দর চেহারা হতে পারে, সুঘ্রাণ নিয়ে আপনার মাথার শিয়রে বসবে, এসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা বের হয়ে আসো। কাফান মিন আকফানিল জান্নাহ, জান্নাতের কাফন নিয়ে আসবে। হানুত মিন হানুতিল জান্নাহ, জান্নাতের হানুত নিয়ে আসবে। আপনার মাথার সামনে বসে ভদ্রভাবে বলবে, ও পবিত্র আত্মা বের হয়ে আয়, ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিদওয়ান, আল্লাহর ক্ষমা আল্লাহর দয়ার দিকে বের হয়ে আয়। বলার সাথে সাথে চমৎকার ভাবে দেহ থেকে রূহটা বের হয়ে আসবে। আল্লাহ আমাদের রূহ কবজটা যেন এরকম আসানের সাথে হয়। আর কাফেরদের কাছেও আসে বিশ্রী একটা চেহারা নিয়ে, ভয়ঙ্কর একটা মূর্তি নিয়ে, যত দুর্গন্ধ হতে পারে সব দুর্গন্ধ নিয়ে আসে, এসে ধমকানো শুরু করে আর বলে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, বাবাত্তা উখরুজি ইলা গাদাবিল্লাহি ওয়া সাখাতি, আল্লাহর রাগের দিকে, গজবের দিকে বের হও। মুমিনকে, মুমিনের রূহকে ডাক দেওয়ার সাথে সাথে মুমিনের রূহ যেমনি স্মুথলি বের হয়ে আসে, কাফেরের রূহ কি এরকম বের হয়ে আসে নাকি? কাফেরের রূহটা আসতে চায় না, মালাকুল মাউত রূহটারে ধরে টানতে থাকে, রূহ বেরোতে চায় না। একটা জীবিত ছাগলকে চামড়াটা উল্টা দিকে খসিয়ে টেনে ছিঁড়লে যেরকম ব্যথা পায়, এর চেয়ে বেশি ব্যথা দিয়ে ওই রূহটারে টেনে হিচড়ে মালাকুল মাউত দেহ থেকে টান দিয়ে বের করে নিয়ে আসে। আল্লাহ আমাদের মৃত্যু যেন ঈমানের মৃত্যু হয়। এরপর আল্লাহ বললেন, লা তারাবুন্নাল জাহিম, তোমরা জাহিম দেখবা, দুজক দেখবা। ফাআম্মা মান তাগা ওয়া আযারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া,
যারা দুনিয়া দুনিয়া করে তাদের জন্যই জাহিম দুজক। দুজকের আগুনকে আল্লাহ বলেছে নারুল্লাহ, এটা আল্লাহর আগুন। চিল্লায় বলেন তো কার আগুন? দুনিয়াতে যে আগুন দিয়ে রান্নাঘরে রান্না করা হয়, জাহান্নামের আগুন কি এই আগুন? এই আগুন না, জাহান্নামের আগুন এই আগুন নয়। দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি তেজওয়ালা। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন নারুল্লাহ, জাহান্নামের আগুন এটা হলো আল্লাহর আগুন। দুনিয়ার আগুন আঙ্গুলে লাগলে শুধু আঙ্গুল জ্বলে, পায়ে লাগলে পা জ্বলে। জাহান্নামের আগুন দেহের যেই জায়গায় লাগুক না, সর্বপ্রথম কলিজাটা জ্বলে ছারখার হয়ে যাবে। এজন্য বিশ্বনবী সবসময় বলতেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ তোমার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে পানাহ চাই। পড়ে না আমিন? সুম্মা লা তারাবুন্নাহা আইনাল ইয়াকিন, তখন তোমরা জাহান্নামকে সচক্ষে দেখবা। এখন শুনতেছেন ওয়াজ, তখন জান্নাতি হলে জান্নাতকে সচক্ষে দেখবা, জাহান্নামী হলে জাহান্নামকে সচক্ষে দেখবা। ঠিক কিনা? সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। আর কিয়ামতের কঠিন ময়দানে সবগুলো নিয়ামতের ব্যাপারে তোমাদের জিজ্ঞেস করবে কে? যত নিয়ামত আপনি দুনিয়ায় ভোগ করেছেন তার বাই টু বাই হিসাব নেবে কে? বিশ্বনবী বললেন কিয়ামতের ময়দানে কোন বনি আদম 5 প্রশ্নের উত্তর না দিয়ে পা নাড়াতে পারবে না। প্রথম প্রশ্ন আন হায়াতিহি ফিমা আফনা, তোমার জীবন যে আল্লাহ দান করেছে, জীবনটা কোন কাজে লাগিয়েছো? এই যে পুরো জীবন, এটা কি ইসলামের পক্ষে কাজে লাগিয়েছো না ইসলামের বিপক্ষে? ইসলামের পক্ষে কাজ করেছো না ইসলামের পাশ দিয়েছো? কোরআনের পক্ষে কাজ করেছো না কোরআনের বিপক্ষে অবস্থান নিয়েছো? প্রশ্ন করবে কে? ওয়া আন শাবাবিহি ফিমা আবলা, জীবনের সবচাইতে দামি সময় হলো যৌবন। এই সময়ের ইবাদত আল্লাহর কাছে প্রিয়। 7 শ্রেণীর ব্যক্তিকে রব্বুল আলামিন আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে এক শ্রেণীর হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে তার যৌবন কালে ইবাদত করবে কার? নামাজগুলো যুবক পড়ার দরকার আছে না নাই? 3 নাম্বার, তোমার সম্পদ কোন পন্থায় উপার্জন করেছো? হালাল পন্থায় নাকি হারাম পন্থায়? টেবিলের নিচ দিয়ে ঘুষ খেয়েছো নাকি সিগনেচার মেরে দেশের টাকা পাচার করেছো? আছে না নাই? প্রতিটা টাকার ব্যাপারে, প্রতিটা উপার্জনের ব্যাপারে জিজ্ঞেস করবে কে? হালাল খেয়েছো না হারাম? হালালে বরকত আছে না নাই? হারামে কোনো বরকত আছে? আওয়াজ করে বলেন তো, গরু খাওয়া হালাল না হারাম? কুকুর খাওয়া? গরু বছরে বাচ্চা দেয় কয়টা? কুকুর দেয় কয়টা? অনেকগুলো দেয়। গরু দেয় একটা। গরু জবাই হয় প্রতিদিন শত শত, ইদানিং অবশ্য মহিষও জবাই হয়। তো গরু খায় বেশি, কুকুর কেউ খায় না। গরু বাচ্চা দেয় কম, কুকুর বাচ্চা দেয় বেশি। বলেন তো তারপরে বাংলাদেশে গরু বেশি না কুকুর বেশি? গরু অনেক বেশি। কেন? কারণ গরু খাওয়া হালাল, আর হালালের ভেতরে বরকত দিছে কে? হালাল উপার্জন করলে আপনি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যান। হালাল যারা খায় তারা দোয়া করলে দোয়া কবুল করে নেয় কে? হারাম গেলে আজীবন কাঁদলেও দোয়া কবুল হবে না। হারাম টাকা দিয়ে মাদ্রাসা বানালে কবুল হবে না। হারাম টাকা দিয়ে এতিমখানা বানালে কবুল হবে না। হারাম টাকা দিয়ে এই পুরো জেলার মধ্যে সব চাইতে বড় জামে মসজিদ বানায়া দিল, একটু কবুল হবে না। কারণ ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ নিজে পবিত্র, পবিত্র ছাড়া কোনো জিনিস আল্লাহ গ্রহণ করে না। ঠিক কি না? হালাল উপার্জন থেকে 1টি টাকা দান করলে এটারে পাহাড়ের সমান উঁচু করে মিজানের পাল্লায় কিয়ামতের দিন উঠাইয়া দিবে কে? হারাম টাকা থেকে 1000 কোটি টাকাও যদি দান করেন, মিজানের পাল্লায় কোনো ওজন হবে নাকি? এজন্য হারামের সাথে আমাদের সম্পর্ক আছে। এরপরে প্রশ্ন করবে কোন খাতে ব্যয় করেছো? ইসলামের পক্ষে নাকি বিপক্ষে? গানের কনসার্টে চাঁদা দিয়েছো নাকি কোরআনের মাহফিলে চাঁদা?